بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন জাকাতের অর্থ মসজিদে দেওয়া যাবে কি না। মসজিদে দেওয়া যাবে না, কারণ জাকাতের যে সমস্ত বন্টনের খাত রয়েছে সে তার মধ্যে মসজিদ নেই, বিধায় মসজিদে দেওয়া যাবে না। আর দিলেও আপনার সেটি আদায় হবে না জাকাত। আর আপনি প্রশ্ন করেছেন যে পটল বেগুন এগুলোর জাকাত কিভাবে দিব। পটল, তারপরে শিম, মানে কাঁচা শাকসবজির জাকাত। কাঁচা শাকসবজির কোনো জাকাত নেই। কাঁচা শাকসবজির কোনো ওষুধ নেই, জাকাত নেই। মানে জাকাতের আমাদের একটা বিধান জেনে রাখা উচিত, একটা সবাই মনে রাখবেন, এরপরে যাতে আর নতুনভাবে প্রশ্ন করতে না হয়। যে সকল শস্য জমিতে উৎপন্ন হয় এবং তা মানুষের সাধারণ খাদ্য হিসেবে বিবেচিত হয় এবং সে খাদ্যটা ওজন ও গুদামজাত করা যায় সে সকল শস্যেরই কেবল জাকাত ফরজ। কারণ হাদিসে এসেছে রাসূল ওমর ইবনুল খাত্তাব থেকে, তিনি বলছেন ইন্নামা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাতা ফি হাযিহিল আরবা'a আল-হিনতা ওয়াশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াত-তামর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম, যব, কিশমিশ এবং খেজুর এই চারটির শস্যের জাকাত প্রবর্তন করেছেন, এই চারটিতে জাকাত দিতে বলেছেন। কিন্তু এর অর্থ এই না যে শুধুমাত্র চারটিকে নির্দিষ্ট, বরং ওজন ও গুদামজাত সম্ভব এরকম সকল শস্যেরই জাকাত দিতে হবে, যেমন ধান ও ভুট্টা। এটি আমাদের জানা আছে। কিন্তু মূলত এখানে কায়দা হলো যে ওজন ও গুদামজাত করা যাবে যেগুলো ফ্রিজ ছাড়াই। এটা কিন্তু মনে রাখবেন। মানে আপনারা হয়তো অনেকে বলবেন যে এখনকার যুগে ফ্রিজে তো করা যায়, গুদামজাত অর্থ কিন্তু এটা না। গুদামজাত হলো এই ফ্রিজ ছাড়াই, বরফ ছাড়াই যেটা গুদামজাত করা যায় সাধারণভাবে, এবং এটা আমরা জানি, এবং এটি বিতর্কের বিষয় না। গম, যব, এই যে বিষয়গুলো, ধান, এগুলো কিন্তু বিনা ইয়াতে গুদামজাত করা যায়। সুতরাং এগুলোর ব্যাপারে শুধুমাত্র জাকাত, যেমনটি ওমর ইবনুল খাত্তাব তিনি চারটি বিষয় উল্লেখ করেছেন, আর এই চারটি বিষয়ের উপর এই চারটির মতো যেগুলো অন্যান্য, যেমন ধান, ভুট্টা, আমি যেমনটি বললাম, এগুলোরও জাকাত লাগবে। কিন্তু যেগুলো আপনার গুদামজাত অসম্ভব, যেমন কাঁচা শাকসবজি, কাঁচা মাল, এগুলোর কোনো জাকাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন লাইসা ফিল খাদরাওয়াতি যাকাতুন, শাকসবজিতে কোনো জাকাত নেই। হাদিসটিকে শেখ আলবানী সহিহ বলেছেন। তবে এক্ষেত্রে মানে মনে রাখবেন একটা জিনিস, যে এ জাতীয় সম্পদ যদি আপনি বিক্রি করেন এবং এর অর্থ নিসাব পরিমাণ হয় এবং 1 বছর আপনার কাছে থাকে, তখন জাকাত লাগবে। এটি তো অর্থের জাকাত হয়ে গেল, এটি তো প্রশ্নই ওঠে না। মানে শুধু বোঝার জন্য আপনাদের বললাম বিষয়টা। সুতরাং কাঁচা শাকসবজিতে কোনো ওষুধ নেই, জাকাত নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।